হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভকামনা। রান্না করব চিকেন নুডলস। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দিলাম তেল। আমি প্রথমেই চিকেনটা ভাজি করে নেব। তো 2-3 পিস চিকেন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে। আপনারা চাইলে একটু বড় করেও দিতে পারেন, কাটতে পারেন। তো এরকম ছোটো ছোটো করে কেটে নিলাম। এখন ভাজি করে নেব। তো দিয়ে দিলাম কড়াইয়ে। এখন দিয়ে দেব পরিমাণ মতো অল্প লবণ, দিয়ে দেব অল্প পরিমাণ হলুদের গুঁড়া, অল্প পরিমাণ মরিচের গুঁড়া, অল্প পরিমাণ জিরার গুঁড়া, তারপর পেস্ট করা আদা। তো এখন নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে ভাজবো মিডিয়াম আঁচে গ্যাসটা রেখে। তারপর আমি এখানে ম্যাগি মশলা দেব 1 প্যাকেট, যাতে ম্যাগির ফ্লেভারটা মাংসের মধ্যে থাকে। তো এরকম নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে চিকেনটা আমি ভাজি করে নিলাম। এখন আমি এক সাইডে রেখে দেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো জল। তো এখন আমি ঢাকনা দিয়ে জলটা ঢেকে দেব, যাতে খুব সুন্দর জালটা উঠে। আর এদিকে আমি একটা ডিম অন্য চুলায় একটা ডিম এরকম ভেজে তো কাটি দিয়ে এরকম কেটে কেটে ছোটো ছোটো পিস করে একবারে ঝুরি ঝুরি করে নেব। তো হয়ে গেছে ডিম ঝুরি। তারপর আমি এটা নামিয়ে এক সাইডে রাখবো। এখন আমার এদিকে জলটাও খুব সুন্দর ফুটে উঠেছে মনে হচ্ছে। তারপর আমি এখানে ম্যাগি দিয়ে দেব, নুডলস 5 প্যাকেট। তো এটা আমি জাল যতক্ষণ পর্যন্ত জালটা উঠবে, খুব সুন্দর ফুটবে, বেশি আমি জাল করব না। তারপর আমি নামিয়ে নেব একটা জারিতে, পানিটা খুব সুন্দর ঝরে যাবে। এখন কড়াই বসিয়ে দেব, দিয়ে দেব তেল। তো তেলটা আমি খুব কমই দিব। এখন এখানে একটু লবণ দিয়ে দেব। তারপর তেলটা সম্পূর্ণ কড়াইয়ে লাগিয়ে নেব কাঠি দিয়ে, যাতে নিচের দিকে না লাগে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি কালার করে ভাজবো। এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা 1 প্যাকেট। তারপর দেব হলুদের গুঁড়া অল্প পরিমাণ, দিয়ে আমি পেঁয়াজটা ভাজবো যতক্ষণ পর্যন্ত বাদামি কালার হচ্ছে। তো আমি এই রান্নাটা করব মিডিয়াম আঁচে। তারপর এখানে দিয়ে দেব গাজর কুচি। তো পেঁয়াজ আর গাজর আরও কিছু সময় নেড়ে ছেড়ে ভাজবো। তারপর আমি এখানে দিয়ে দেব চিকেন ভাজিটা। এখন আরও কিছু সময় নেড়ে ছেড়ে ভাজতে থাকবো। তো কীরকম কালার হয়েছে, তারপর দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখন সবগুলো আরও কিছু সময় ভাজবো নেড়ে চেড়ে, প্রায় 2 মিনিটের মতো। এখন দিয়ে দেব নুডলস। তো নুডলসটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তারপর দিয়ে দেব ডিম ঝুরি। এখন সব কিছু আমি একসাথে মিক্সড করব নেড়ে চেড়ে। তারপর এখানে আমি 5 প্যাকেট ম্যাগি নুডলসের মধ্যে 2 প্যাকেট আগে দিয়ে দিয়েছি, এখন 3 প্যাকেট দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো সস, যেটা টেস্ট খুবই বাড়াবে নুডলসের। তারপর আবার কিছু সময় লো আঁচে গ্যাসটা রেখে রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
প্রায় রান্নাটাই শেষ পর্যায়ে চলে এসেছে। এখন ধনেপাতা দেব কুচি কিছু পরিমাণ, দিয়ে আরও কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে সম্পূর্ণ উপকরণ ভালো করে নুডলসের সাথে মিশিয়ে রান্নাটা করব। তো মোটামুটি শেষ পর্যায়ে চলে এসছে, খুব সুন্দর কালারও হয়েছে, আর কি সুন্দর জর্জরে হয়েছে নুডলসটা। তো খুব তেল খুব কমই দিয়েছি, খুব কম তেলে সবাই এটা খেতে পারবে। আর এতে মাংস, তারপর ডিম, সবজি সব কিছু পড়েছে, আর কালারটাও খুব সুন্দর এসছে, খেতেও খুবই ভালো লাগে। তো আমি মাঝে মধ্যে এটা করে খাই, খুব ভালোই লাগে। তো আপনারা এরকম করে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো কেমন হয়েছে কমেন্টে বলবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন আশা করি। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা।